বাবার ছবি ধরে অঝরে কাঁদছে শিশুটি। তার বাবা কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ করার পর দুবাইতে এখন জেলে। বাচ্চারা প্রতিদিন ওনার বাবাকে খুঁজে কান্না করে, প্রতিদিন আমার স্বামীকে ওনারা কোথায় নিয়ে রাখছেন, এখন পর্যন্ত আমার কোনো খোঁজ খবর পাইনি। মেয়ে জামাইয়ের জন্য হাউমাউ করে কাঁদলেন শ্বশুরও। মৃত্যুর সাথে বাচ্চা লড়তেছে। আমি আজকে 1 মাস আমার ফ্যামিলিতে মরার মতো, কেউ কোথায় কি অবস্থা আছে আমি জানি না। কোটা সংস্কার আন্দোলনের সংহতি জানিয়ে অন্য দেশের মতো বিক্ষোভ হয় সংযুক্ত আরব আমিরাতে। দেশটিতে বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ হওয়ায় যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা হয় 57 বাংলাদেশের। ভিন দেশে বন্দী স্বজনদের মুক্ত করার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তারা। ডাক্তার ইউনূস খুব ভালো মানুষ, উনি সারা বিশ্বে উনাকে চিনে। আমি ওনার কাছে সাহায্য করি, ক্ষমা চাচ্ছি। উনার একটা টেলিফোনে আমাদের এই বাংলাদেশে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা ওই ছেলেমেয়েকে আবার ফিরে পাবো। ভিশন ফ্রিজ 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আইনজীবীরা বলছেন, শুধু দুবাইয়ের 57 জনই নয়, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আটকে আছে অনেক বাংলাদেশি। এজন্য দরকার কূটনৈতিক প্রচেষ্টা। দুবাই যিনি কনসাল জেনারেল BM জামাল হোসেন, উনি কিন্তু সবচেয়ে দায়ী ব্যক্তি, যিনি এই 57 ব্যক্তির কনভিকশনের জন্য দায়ী। কোনো ধরনের লিগ্যাল সাপোর্ট দেন নাই। যারা সমন্বয়ক আছে এবং আমাদের যে উপদেষ্টা মণ্ডলী আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে, কারণ আপনাদের ডাকে শুধু বাংলাদেশে না, এই বহির্বিশ্বে এতগুলো দেশে আমাদের প্রবাসী ভাইরা তারা কিন্তু রাস্তায় নেমে আসছে। তার যে দায়িত্ব সেটা নিতে হবে। এই বিষয়টা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের সমাধান ছাড়া অন্য কোনো উপায় নেই। যদিও এরই মধ্যে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে মুক্ত করতে একজন আইনজীবী নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে দরকার অন্তত 57 লাখ টাকা। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।